তুফান মানুষ নয়, অ্যাকশন স্পিড সব লাগে। কি অবস্থা সকলের? ইতিমধ্যে কিন্তু শাকিব খানের তুফান সিনেমার ট্রেলার আমাদের মাঝে চলে এসে পর্যন্ত যারা তুফান সিনেমার ট্রেলারটা দেখেন নাই, প্লিজ আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখান থেকে দেখে আসতে পারেন। না হলে চরকি এবং আলফাই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে আসতে পারেন এখনো যারা এই ট্রেলারটি দেখেন নাই। তো এভরিওয়ান, আজকে এই ট্রেলারটি নিয়ে আমি দেবো অসাধারণ এক রিয়াকশন ভিডিও। সকলেই ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি যদি একটু মিস করেন তাহলে শাকিব খানের বাংলার ইতিহাসে, দুই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় মাপের সিনেমার ট্রেলারটাই আপনারা, ট্রেলারের রিয়াকশন ভিডিওটাই মিস করবেন। এই ট্রেলারে কিন্তু আমরা শাকিব খানকে অন্য অন্য লেভেলে একজন শাকিব খানকে কিন্তু এই প্রথমবার এই ট্রেলারে আমরা পেয়েছি। এভরিওয়ান, চলেন ভিডিওটা শুরু করি। তো এভরিওয়ান, আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো তুফান সিনেমার ট্রেলারটি আসলে কিরকম হয়েছে, কারণ এখন পর্যন্ত আমি এই ট্রেলারটি কিন্তু দেখি নাই। তো চলেন আপনাদেরকে নিয়ে এই ট্রেলারটি দেখি। তো চলেন শুরু করি। তুফান মানুষ নয়, ও মাই, আবার তুফান পশুও নয়। তো এভরিওয়ান, প্রথমে আমার কাছে চঞ্চল চৌধুরী যে ডায়লগটা দিয়েছেন, তুফান মানুষ নয়, তুফান পশু নয়, তুফান মানুষ নয়, তুফান আবার পশু নয়, তুফান মানুষ নয়, তুফান আবার পশু নয়, এই ডায়লগটা কিন্তু অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। তো এভরিওয়ান, আবারও আমি আপনাদেরকে নিয়ে এই ডায়লগটা আবারও আমি শুনতে চাই এবং আবারও এই শ্যুটগুলো আমি দেখতে চাই। তো চলেন। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। ও মাই গড ভাই, কি দেখলাম আমি শাকিব খানের, অসাধারণ অসাধারণ। খোশ তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাম। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। নিশা সওদাগর, তো এই টেলারে কিন্তু আমরা নিশা সওদার, এই যে আমরা দেখতেছি এই টেলারে কিন্তু নিশা সওদাগরকেও কিন্তু এই টেলারে দেখানো হয়েছে। তো এভরিওয়ান, নিশা সওদাগর অসাধারণ একটি ডায়লগ দিয়েছে। নিশা সওদাগরকে এখানে যেভাবে তৈরি করেছে তার লুকটা কিন্তু অনেক দারুণ লেগেছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। নিশা, তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে। এই ডায়লগটা কিন্তু আমার ভালো লেগেছে। শাকিব খান যে ডায়লগটা দিয়েছে, কিন্তু বাশির ভাই জানতো না তুফান একদিন ন্যাশনাল লেভেলে খেলবে। তো এভরিওয়ান, এই ডায়লগটা আমার কাছে একদম জোস লেগেছে। তো চলেন দেখি। চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে এক ভাই, এটা কি দেখলাম আমি ভাই, এটা কি দেখলাম ভাই, বাংলা সিনেমার এরকম অ্যাকশন এর আগে আমি কখনো দেখি নাই ভাই। আবারও দেখতে চাই আমি এই অ্যাকশনটা। আসলে এই তুফান সিনেমার অ্যাকশন অন্য লেভেলের হবে এটা জানতাম, কিন্তু এত এত বড় আয়োজনের এত বেশি অন্য লেভেল হবে এটা কিন্তু আমি জানতাম না। তো এভরিওয়ান, আবারও আপনাদেরকে নিয়ে এই অ্যাকশনটা আমি দেখতে চাই, কারণ এই অ্যাকশনটা দেখার পর আমার এত পরিমাণ ভালো লাগছে, এখন আবার দেখতে চাই আমি। চলেন। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। অসাধারণ। গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, দুষ্ট কোকিল গানটা আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID Akram. He will find the bastard. চঞ্চল চৌধুরী। তো এভরিওয়ান, হয়তোবা আমরা ভেবেছিলাম যে তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী একজন পুলিশ, হয়তোবা CID অফিসার হিসাবে কাজ করবেন, এবং এই পার্টটাই কিন্তু চঞ্চল চৌধুরীকে দেওয়া হয়েছে। বাট
এখানে কিন্তু আমরা যা ভেবেছিলাম চঞ্চল চৌধুরী একজন সিআইডি হিসাবে এই তুফান সিনেমাতে কাজ করতে যাচ্ছেন, তো এটাই হয়েছে। তো চলেন দেখি। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যেতে যাবে না, খেলতে হবে মাথা Right. দিয়ে। চঞ্চল চৌধুরী বলতে একটি ডায়লগ দিয়েছে, বডি দিয়ে গেলে তুফানের সাথে পারা যাবে না। এই ডায়লগটা আসলে চঞ্চল চৌধুরীর প্রতিটা ডায়লগ কিন্তু তুফান সিনেমাতে যা কয়টা ডায়লগ চঞ্চল চৌধুরীর আছে সব কয়টা ডায়লগ কিন্তু অসাধারণ ডায়লগ। অবশ্যই আমাকে বলতে হবে সব কয়টা ডায়লগ অসাধারণ। তো চলেন দেখি। শাকিব খান তুফান পোষ মানে না, পোষ মানায়। তুফান পোষ মানে না, পোষ মানায়। কি চাও তুমি? পুরা দেশ। এভরিওয়ান, এই যে ডায়লগটা ছিল এটা কি ছিল ভাই, কি চাও তুমি? তারপর শাকিব খানের ডায়লগটা ছিল কিন্তু পুরা দেশ। তো এভরিওয়ান, এই ডায়লগটা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে। এবং এই সিনেমাটা যে কি হতে যাচ্ছে ভাই, এই সিনেমাটা যে কি হতে যাচ্ছে আবারও বলতে চাই, এই যে আবারও 2 মাস আগে কিন্তু তুফান সিনেমার শুটিং যে সময় শুরু হয়েছিল তখন কিন্তু আমরা সকলে বলেছিলাম যে তুফান সিনেমাটি অন্য লেভেলের কিন্তু ফাইট থাকতেছে এই তুফান সিনেমাতে। যা যা বলেছিলাম কথায় কথায় কিন্তু ফাইট থাকতেছে এই তুফান সিনেমাতে। যা যা বলেছিলাম আপনারা কি তাই তা ঠিক পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। চঞ্চল চৌধুরী কি দেখলাম ভাই, এটা কি দেখলাম, এটা কি ছিল ভাই, আমি বিশ্বাসই করতে পারছি না। কারণ এটা বাংলা কোনো সিনেমার ট্রেলার আমি দেখছি, বাট এটা কিন্তু আমার মনে হইতেছে না। আমার মনে হইতেছে আমি তামিল কোনো সিনেমার ট্রেলার আমি দেখেছি। তুফান সিনেমাটি জাস্ট জোস হতে চলেছে। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে একটি ইতিহাস করতে আসছে। 2 বাংলার ইতিহাসে এরকম সিনেমা আগে কখনো হয় না, এটা অবশ্যই আমাকে বলতে হবে। তো এভরিওয়ান, আজকের এই রিয়াকশন ভিডিও এবং তুফান সিনেমার ট্রেলার আপনি যদি দেখে থাকেন কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ এই ট্রেলারটা কিন্তু আমি হবাই একবার দেখেছি, আরও কতবার যে দেখি মানে এটার কোনো গ্যারেন্টি নেই। কারণ কতবার যে আরও দেখি এটার কিন্তু মানে কোনো বলতে পারবো না, কারণ এত পরিমাণ ভালো লাগছে। আমি এখন ভিডিওটা অফ করি কিন্তু এই তুফান সিনেমার ট্রেলারটা আবার দেখতে চাই। তো এভরিওয়ান, ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।